আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে এক জায়গায় ঘুরতে এসেছি। প্রথমে ভেবেছিলাম যে জায়গার ভিডিওটা করব না, কারণ কোথাও ঘুরতে গেলে তখন ভিডিও করলে আসলে আর ঘোরাটা ভালোভাবে হয় না, ভালোভাবে দেখা যায় না। কিন্তু এইখানকার জিনিসগুলা দেখে মনে হলো যে না, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই পার্কের মধ্যে এসে দেখি যে তাদের প্রাচীনতম যেই যন্ত্রপাতিগুলো আছে কৃষিকাজে, সেগুলো তারা সংরক্ষণ করে রেখেছে খুব সুন্দরভাবে। দেখেন যে এটা তেল না শস্য যেন ভাঙতো আগে। তো এটা দেখে মনে হচ্ছে যে আগে হয়তো এই দেশে চাষাবাদ হতো, এখন হয়তো যুগের পরিবর্তে আর চাষাবাদ হয় না। তো দেখেন এটা একটা তো ট্রাক্টর বলে, আমি মেবি জানি না আসলে। আর এই জায়গাটা বন্ধ, মানে কাজ চলতেছে, তো এই জন্য আর ভিতরে ঢুকলাম না। তো এই জন্য ভাবলাম যে প্রাচীনতম জিনিসগুলো তারা যে সংরক্ষণ করে রেখেছে, তো এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে বিদেশে তারা এত উন্নত, কারণ তাদের মন মানসিকতায় অনেক উন্নত, কারণ তারা ছোট ছোট জিনিসগুলো খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখে, খুব যত্ন করে। দেখেন এই জায়গায় যে হয়তো আগে যে রানীরা যে চলাচল করতো সেই গাড়ি, তারপরে কৃষিকাজের বিভিন্ন আসবাবপত্র আসবাবপত্র না মানে সরঞ্জাম, যে ঘোড়ার বিভিন্ন সরঞ্জাম তারা খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। বলে না যে যাদের মন যত উন্নত সেই জাতি তত বেশি উন্নত। কিছু কিছু সময় মনে হয় যে না, আমার বাংলাদেশে মনে হয় খুব বেস্ট, ভালো। মানে এদিকের এই জায়গার মানুষজনের সাথে মিশলে কথা বলে, আবার কিছু কিছু সময় মনে হয় কি যে না, আসলে আমাদের বাংলাদেশের মানুষ এখনও ডেভেলপমেন্ট হতে অনেক সময় লাগবে। দেখেন তারা কত সুন্দর করে গাছ দিয়ে এই পার্ক ডেকোরেশন করেছে। আমাদের বাংলাদেশের যে সৌন্দর্য সেটা হলো আল্লাহর প্রদত্ত সৌন্দর্য, আর এখানকার সৌন্দর্য হলো মানুষের সৃষ্টি সৌন্দর্য। যে তারা এত সুন্দর করে, যেমন জঙ্গল কেটে তারা এত সুন্দর করে পরিবেশন করেছে, মানে সাজিয়ে গুছিয়ে রেখেছে, আসলে দেখার মতো। তা আমার কথার মাঝে যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা ক্ষমা করে দেবেন, কারণ আমি অত সুন্দর করে কথা বলতে পারি না। দেখা গেছে মায়ের একটা টান, মাতৃর টান চলেই আসে। ভাবছিলাম এখানে ঢুকবো, তো এখানে ঢোকার সময় দেখি ভয় লাগতেছে, জঙ্গল গভীর, এর জন্য আর ঢুকলাম না। তো এই সাইডে দেখেন তিনটা ওই যে গুপ্তধন রাখে না, সেই হাড়ি ভেঙে গেছে, তারপরও তারা রেখে দিছে। মানে তারা ছোট ছোট জিনিসগুলো তারা খুব সুন্দর করে সংরক্ষণ করে রেখেছে। তো এতে তাদের আসলে রুচির কীরকম সেগুলো বোঝা যায়। এখন আমি এই সাইড থেকে বের হয়ে আরেক সাইডে চলে এসেছি, আর এই সাইডে ঢোকার পথেই দুইটা সিংহ দেখেন। আর এখানে আর অনেক মূর্তি আছে যে ভিতরের দিকে, তো আমি আর ভিতরের দিকে ঘুরলাম না, কারণ আমাদের সময় খুব শর্ট। আমরা অনেক সময় ধরে এখানে এসেছি কিন্তু ভিডিও করি নাই কা, তো লাস্টের দিকে আর কি ভিডিওটা করতেছি। আর এটা যখন ফুলে ফোটার সময় থাকে তখন এই পুরো ঘেরটা ফুলে ভরা থাকে, এত সুন্দর লাগে তখন। কিন্তু এখন শুধু একটা ফুল ফুটে আছে দেখেন। আর এটা পুরোটা গোলাপ ফুল দিয়ে ভরা থাকে যখন ফুল ফোটার সময় হয়, মানে পুরো পার্কটায় তখন ফুল আর ফুল, তখন এত ভালো লাগে। আর এখানে শুধু আমরা স্বামী স্ত্রী দুজন, আর এই যে একজন তাদের দুই বাচ্চা নিয়ে এসেছে। তো আমরা মাত্রই 5 জন পুরো পার্কটার মধ্যে। কিন্তু এই পার্কটা বিশাল একটা এরিয়া নিয়ে,
মানে এত বড় এরিয়া নিয়ে যা বলে বোঝাতে পারবো না, কিন্তু তারপরও খুব কোনো বিশৃঙ্খলা নাই। তো আপনাদের ভাই ছবি তোলা শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর এই হাতের বাম দিকে যেই ইয়াগুলা দেখা যাচ্ছে, এগুলা গাছ চাষ করে, ফুলের গাছ চাষ করা হয়, নার্সারি। আমরা এগুলো আগেই ঘুরে দেখেছি, তখন আসলে ভিডিও নেওয়া হয়নি। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো দেখেন, এই যে যখন ফুল ফুটে তখন এই দেয়ালগুলো খুব সুন্দর দেখা যায়, পুরো ফুলে ভরে থাকে। সাদা গোলাপ, তারপরে গোলাপি গোলাপ, যত ধরনের গোলাপ আছে। তা আপনাদের ভাই বলতেছে আসো একটু বেঞ্চে বসি। এখন বের হয়ে যাব, কারণ 5টা পর্যন্ত এটা খোলা থাকে। তো তারা অ্যানাউন্স করতেছে যে যারা আছেন তারা বের হয়ে যান। আমি এখানে একটু আমার ভিডিও নিলাম। আর এটা হলো গেট দিয়ে ঢোকার পথেই এই সরঞ্জামগুলো রাখা। তো ঢোকার সময় আমি ভিডিও করে নেই, তো বের হওয়ার সময় আমি ভিডিও করতেছি যে বিভিন্ন সরঞ্জাম এখানে রেখেছে। আর আপনাদের ভাই আগেই চলে গেছে। তো আজকে আর ভিডিওটা বাড়াবো না, এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই পার্কটার নাম হলো স্টোকউড পার্ক। তো আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।